মেয়েরা ভালো ছেলেদের ছেড়ে খারাপ ছেলেদের প্রেমে পড়ে কেন? খারাপ ছেলেদের এই 7টি বৈশিষ্ট্যের জন্য যে কোনো মেয়েরাই তাদের মন দিয়ে ফেলে, আর তাদের প্রেমে পড়ে ধোঁকা খেয়ে সব ছেলেদেরকেই ব্লেম করতে থাকে। এর মধ্যে 1 এবং 3 নাম্বার কারণটি সব খারাপ ছেলেদের মধ্যেই থাকে। আপনারা হয়তো একটা জিনিস অবশ্যই খেয়াল করেছেন যে ম্যাক্সিমাম মেয়েরাই খারাপ ছেলেদেরকেই পছন্দ করে থাকে। অর্থাৎ যে ছেলেরা মেয়েদেরকে জাস্ট ইউজ করে বা মেয়েদের সঙ্গে জাস্ট টাইম পাস করে, এমন ছেলেকেই মেয়েরা বেশি পছন্দ করে। অথচ যে ছেলেরা অনেক ভালো এবং মন থেকে সত্যিকারের ভালোবাসতে চায়, তাদেরকেই মেয়েরা পছন্দ করে না। অর্থাৎ ভালো ছেলেরা সিঙ্গেল মেয়ে তো খুঁজে পায়ই না, আর যদিও বা বাই চান্স পেয়ে যায়, তাহলে মেয়েটি তাকে বলে, দেখ, তুই আমার অনেক ভালো বন্ধু, আর আমি এইভাবেই অলওয়েজ তোর সঙ্গে বন্ধু হয়েই থাকতে চাই। রিলেশনের কথা বলে ফ্রেন্ডশিপটা প্লিজ নষ্ট করিস না। আবার অনেক মেয়েরা বলে, তুই আমার থেকে অনেক ভালো ছেলে, আমার থেকে অনেক বেটার মেয়ে তুই ডিসার্ভ করিস, তাই আমি তোর যোগ্য নই। বাট ভাই, তাকে কে এটা বোঝাবে যে তার থেকে ভালো মেয়েরা তো আরও বেশি খারাপ ছেলের প্রেমে পড়বে? তো যাই হোক না কেন, প্রশ্ন তো এটাই আসে যে এমনটা কেন হয়? ভালো মেয়েরা সবসময় কেন খারাপ ছেলেরই প্রেমে পড়ে? কেন এমনটা হয় যে রিয়েলি ভালোবাসা পাওয়ার যোগ্য যে ছেলেটি, সেই ছেলেটি ভালোবাসা পায় না, আর যে ছেলেটি মেয়েটিকে ইউজ করতে চায় সে ভালোবাসা তো পাই, তার সঙ্গে বাকি সব কিছুই পেয়ে যায়। বাকি সব কিছু বলতে কি বোঝাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাই বন্ধু, আপনার প্রশ্ন যদি এটাই হয়ে থাকে যে ভালো মেয়েরা কেন খারাপ ছেলের প্রেমে পড়ে, তাহলে ভিডিওটি আপনার জন্য। নমস্কার বন্ধুরা, সনাতনী অক্সিজেন বাংলা আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, অ্যান্টিমেট ফ্রিডম। মেয়েরা ভালো মনের ছেলেদের কাছে ইমপ্রেস না হয়ে খারাপ ছেলেদের কাছেই বেশি ইমপ্রেস হয়। বিকজ খারাপ ছেলেরা মেয়েদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দেয়। মেয়েটি ভালো খারাপ যাই করুক না কেন, কিছুতেই সে নাক গলায় না, বরং মেয়েটির যে কোনো অভ্যাস, যে কোনো আচরণ বা যে কোনো কাজেই তাকে প্রশংসা করে। সেটা হাজার খারাপ কাজ হতে পারে, তবুও প্রশংসা করে সেই মেয়েটির মন জয় করার জন্য। তাদের কোনো নিয়ম কানুন বা বাধা নিষেধের জালে বন্দি করে রাখে না। বিকজ যে ছেলেটি মেয়েটিকে জাস্ট ইউজ করতে চায়, তার কখনোই কিছুতেই যায় আসে না যে মেয়েটির কোনটি ভালো কাজ করছে না কোনটি খারাপ কাজ করছে। অর্থাৎ ওই ছেলেটির উদ্দেশ্য থাকে যে কোনোভাবে মেয়েটিকে পাওয়া এবং তাকে ইউজ করে লাইফের মজা নেওয়া। অ্যান্ড দেন যেমনটা হয়, বন্ধুদের সঙ্গে শো অফ করা যে আমি এই মেয়েটার সাথে এই করেছি, ওই করেছি, আমার এতগুলো গার্লফ্রেন্ড আছে, আর বাকিটা তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। কিন্তু অপরদিকে যখন কোনো ভালো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে, তখন মন থেকে সে সত্যিকারের ভালোবাসে। আর তার ফলে কি হয়, মেয়েটি ভালো মন্দের চিন্তা তার মাথায় সব সময় ঘুরপাক খায়। ফলে স্বাভাবিকভাবেই মেয়েটি কোনো খারাপ কাজ বা কোনো খারাপ ছেলে মেয়ের সঙ্গে মিশলেই সে অবশ্যই তাকে বারণ করে। তার কোনো খারাপ অভ্যাস থাকলে তা ছাড়ার জন্যে সে মেয়েটিকে বলে
আর মেয়েটির খারাপ দিকগুলো শুধরে নিয়ে তাকে ভালো করার চেষ্টা করে। তার নিজের ঠিক ভুলগুলো তাকে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেয় বা মুখের ওপর বলেও দেয় যে তোমার এই জিনিসটা আমার খারাপ লাগে বা আমার পছন্দ নয়। আর তারপর ওই ছেলেটি তার ফিউচারের কথা ভেবে মেয়েটিকে কিছু নিয়ম কানুনের বেড়াজালেও আটকে রাখার চেষ্টা করে, যার ফলে মেয়েটি তখন এটা মনে করতে শুরু করে যে তার স্বাধীনতা কম হয়ে যাচ্ছে এবং এই সম্পর্কটি তার পক্ষে আর চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। বিকজ কোনো মেয়েই এটা সহ্য করতে পারে না যে কেউ তার স্বাধীনতা কেড়ে নিক, কেউ তার ওপর অধিকার দেখাক, কেউ তার কোনো কিছু নিয়ে প্রশংসা না করে বরং তাকে অলওয়েজ রাগ দেখাক, তার ওপর রাগ করুক, কেউ তাকে কোনো নিয়মের বেড়াজালে আটকে দিক। তাই সে ভালো ছেলেদের সঙ্গে বেশি দিন মেলামেশা করতে পারে না। তার সঙ্গ সে ত্যাগ করে খারাপ ছেলেদেরই তারা বেছে নেয়। নাম্বার 2, মিষ্টি কথায় ভোলানো। খারাপ ছেলেদের বিশেষ কয়েকটি গুণ রয়েছে যেটা সব মেয়েরাই প্রায় পছন্দ করে, বা যে গুণগুলির কারণে তারা খুব সহজেই মেয়েদের পটাতে পারে। যেমন ধরুন, খারাপ ছেলেরা বেশি চঞ্চল হয়ে থাকে, তাই তারা যে কোনো মেয়ের সঙ্গে হুট করেই কথা বলতে পারে এবং তারা তাদের কথার জালে মেয়েদের ফাঁসাতেও পারে। কিন্তু ভালো ছেলেরা এটা কখনোই পারে না। তারা মিষ্টি মিষ্টি কথা বলে খুব সহজেই মেয়েটির মনে জায়গা করে নিতে পারে, আর এরা মিথ্যা কথাও খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারে, আর এতে যে কোনো মেয়েই খুব সহজে তার প্রতি ফিদা হয়ে যায়। নাম্বার 3, ওপেন মাইন্ডেড। খারাপ ছেলেরা ওপেন মাইন্ডেড হয়ে থাকে, অর্থাৎ এদের লাজ লজ্জা বলে কিছুই থাকে না। এরা যে কোনো খারাপ ব্যাপারে বা যে কোনো খারাপ আলোচনায় মেয়েদের সাথে ফ্রি মাইন্ডে করতে পারে। তাই মেয়েরাও এমন ছেলেদের সঙ্গে যে কোনো কথা ফ্রি মাইন্ডে বলতে পারে। আর খারাপ ছেলেদের এই ব্যাপারটি ম্যাক্সিমাম মেয়েরাই পছন্দ করে থাকে। কিন্তু অপরদিকে ভালো ছেলেরা মেয়েদের সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে পারে না, যার ফলে ভালো ছেলেদের কাছে মেয়েও পটে না। নাম্বার 4, রসিক ও মজাদার। খারাপ ছেলেরা অনেক রসিক বা মজাদার হয়ে থাকে। এরা সারাক্ষণ মেয়েদের সাথে হাসি মজা করে কথা বলতে পারে। এরা মেয়েদের সারাক্ষণ এন্টারটেনমেন্ট করতে পারে, আর এটা তো সবাই জানি যে এটা মেয়ে পটানোর মূল মন্ত্র। কিন্তু ভালো ছেলেরা মেয়েদের সাথে মজাদার কথা বলা তো দূরের কথা, এরা তো মেয়েদের সাথে কথাই বলতে সংকোচ বোধ করে। নাম্বার 5, প্রশংসা। খারাপ ছেলেরা মেয়েদেরকে যে কোনো বিষয়ে প্রশংসা করে মন ভোলাতে পারার জন্যে একেবারেই এক্সপার্ট। আপনারা প্রায় সবাই জানেন যে মেয়েদেরকে প্রশংসা করলে খুব সহজেই তাদের মন জয় করা যায়। কিন্তু এই প্রশংসা করা সব ছেলেরা না পারলেও খারাপ ছেলেরা এটা খুব ভালো করতে পারে। ফলে তারা খুব অল্প সময়ে যে কোনো মেয়েকে ইমপ্রেস করে তাদের মন জয় করতে পারে। নাম্বার 6, স্টাইল। খারাপ ছেলেরা সবসময় নতুন নতুন পোশাক পরে বাবা মায়ের টাকা উড়িয়ে স্টাইলভাবে চলাফেরা করে। এদের চুলে, আচরণে, কথাবার্তায় অনেক স্টাইল থাকে, যেটার কারণেই এরা খুব সহজে মেয়েদের নজর কাড়ে। কিন্তু ভালো ছেলেরা কোনো নজর কাড়া স্টাইলে চলে না,
বা তাদের কথাবার্তা পোশাকে সেই ব্যাপারটা না থাকায় এরা মেয়েদের নজর কাটতেও ব্যর্থ হয়। ফলে এরা মেয়েদের নজরের আড়ালেই সারা জীবন সিঙ্গেল থেকে যায়। নাম্বার 7, একাধিক সম্পর্ক। খারাপ ছেলেদের বন্ধু বা বান্ধবী অনেক বেশি থাকে। এরা অনেক মেয়েদের সঙ্গে মেলামেশা করে, চলাফেরা করে। এগুলো দেখে যে কোনো মেয়েই এটা ভেবে নেয় যে যেহেতু এত ছেলে মেয়ে তার সঙ্গে ঘোরে, তাকে পছন্দ করে, তাকে বিশ্বাস করে, তার মানে সে নিশ্চয়ই ভালো ছেলে বা বিশ্বাস করার মতো একটি ছেলে। তখন যে কোনো মেয়েই ছেলেটিকে নিঃসন্দেহে বিশ্বাস করে নেয় এবং তার সঙ্গে অবাধে মিশতে শুরু করে। আর এই সব কারণেই মেয়েরা ভালো ছেলেদেরকে রেখে ভুল করে খারাপ ছেলেদের ফাঁদেই পা দেয়। খারাপ ছেলেরা খুব সহজেই মেয়েদেরকে পটিয়ে তাদেরকে ইউজ করে ছেড়ে চলে যায়। আর মেয়েরা তখন সব ছেলেরাই খারাপ, সব ছেলেরাই একই রকম, এই দোষগুলো দিয়ে সারা জীবন কেঁদে বেড়ায়। আর অন্যদিকে ভালো ছেলেরা সত্যিকারের ভালোবাসা বুকে নিয়ে গার্লফ্রেন্ড ছাড়াই দিন কাটাতে থাকে। এটা বাস্তব যে 70% মেয়েরাই ভুল ছেলেদের প্রেমে পড়ে ধোঁকা খেয়ে জীবন নষ্ট করে আর দোষ দেয় পুরো পুরুষ জাতির ওপর। সবশেষে আপনাদের এটাই বলবো যে আপনারা যদি একজন সিঙ্গেল ছেলে হয়ে থাকেন তাহলে ভিডিওটি সেই সব মেয়েদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিন যারা অলরেডি খারাপ ছেলের চক্করে পড়ে গেছে বা এখনও সিঙ্গেল রয়েছে। আর মেয়েদের একটি কথা বলবো যে ফ্রিডম দেওয়ার মানেই যে ভালোবাসা সেটা কখনোই নয় বোনেরা। আপনার বয়ফ্রেন্ড যদি আপনাকে বেশি কেয়ার করে আর আপনার খারাপ গুণগুলো চেঞ্জ করার চেষ্টা করে তো সেটা আপনাদের ফিউচারের জন্যে খুব ভালো হতে চলেছে। সে আপনাকে ফিউচারের কথা ভেবেই আপনাকে চেঞ্জ করার চেষ্টা করছে, যেটা আপনাদের দুজনের পক্ষেই ফিউচারে ভালোই হবে। তাই বোনেরা অলওয়েজ আপনার বয়ফ্রেন্ড বা আপনার পার্টনারকে আপনার বোঝা উচিত। তো বন্ধুরা, আশা করছি আপনাদের আমি বোঝাতে পেরেছি যে কেন ভালো মেয়েরা খারাপ ছেলের প্রেমে পড়ে। যদি ভিডিওর কথাগুলি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করে যাবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।